الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا
تأويلا صدق الله مولانا العظيم. وعن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى أو كما قال النبي صلى الله عليه وسلم. وأيضا قال لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال شاعر العلام كلام زندہ قرآن حکیم حکمت او لا يجال استقدیم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهام الرجال حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے تو توانگر گشتائی اجمال ما ای جماغا فلشدی اجحال ما تو کجاؤ سنت احمد قزابا محمد بود نسبت ترا کار شیطان می کنی نامت اولی گر اولی کی لعنت است ای بر اولی اولیاء را کار عقبا اختیار جاہلارا کار دنیا اختیار سو کنارا طبیعہ میں ہنر بود پیغمبر جا دیگی کترش نای افسوس اے برادر دور یج کن یار بود یار بدبر تر بود از مار بود ان اللہ وملائکته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا আপনারা আজকে সারাদিন খাওয়া দাওয়া করেছেন তো? আমার চাইতে বেশি দূর থেকে কেউ এসেছেন? আপনাদের দুরূদ শরীফের আওয়াজ খুব ছোট। দুরূদ পাঠ করতে হয় বিশ্বনবীর প্রেম ভালোবাসা অনুরাগ শ্রদ্ধা ভক্তি সম্মান প্রদর্শন করে, ঠিক কিনা বলেন?
আর না হয় আমাদের এই সুন্নিয়াতের পরিচয় দিয়ে কোনো ফায়দা হবে না। কারণ একদল মানুষ দুরূদের বিপক্ষে আছে না না, একদল আছে মিলাদ কিয়ামের বিপক্ষে। তো আমরা যারা এই এতেকাদের উপরে আছি, তাহলে আমাদের যদি দুরূদের আওয়াজ, সালামের আওয়াজ এত ভাঙ্গা ভাঙ্গা হয়, অমনোযোগী হয়, মনে হয় যেন এটা একটা বোঝা চাপাই দিলাম এই মজলিসের উপরে। শক্তি কার জন্য ব্যয় করে? এই সামনে কয়েকজন, বাকিরা কোন দিকে শক্তি ব্যয় করবেন ঠিক করতে পারেন না। পারবেন তো? ওই যে চেয়ারম্যান নির্বাচন আসলে তখন পারবেন। আজকে দেখলাম যে কত মিছিল মিছিল আসতে আসতে, আর দ্বীনের মজলিসে আসলে তখন আমাদের শক্তি, সাহস সব যেন হারিয়ে যায়। কথা বলেন না কেন? এই মজলিসে আসলে তো রূহ জিন্দা হয় না মরে? মরে যায়। বলেন সবাই। এখানে আসলে কি এই কোরআনের মাহফিলে আসলে, সুন্নতের আলোচনা শুনলে, নবীর প্রেমের আলোচনা শুনলে আমাদের সকলের দিল কি জিন্দা হয় না মরে যায়? এতক্ষণ যে দিলগুলি জিন্দা হলো, এখন দুরূদের আওয়াজে বোঝা যাচ্ছে যে দিলগুলি উল্টা মরে গেছে। জিন্দা দিল আছে তো নাকি না গোরস্থানে আছে? জিন্দা মানুষের মধ্যে আছে তো ইনশাআল্লাহ। আওয়াজ বাড়বে না কমবে? ইনশাআল্লাহ বলে। মহাব্বতে করতে হবে। নবীজি ইরশাদ করেন, আমার উম্মত বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার উপরে যখন দুরূদ আর সালাম পাঠায়, আমি নবী নিজ কানে উম্মতের দুরূদ সালাম শুনতে পাই। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, এমনকি আমি আমার উম্মতের সালামের জবাবও দিয়ে থাকি। হয়তো আমাদের সেই কান নাই, আমরা সালামের জবাব শুনতে পাই না, কিন্তু নবী ঠিকই আমাদের সালামের জবাব দেয়। সে বিশ্বাস আমাদের আছে না নাই? এত আসতে বললে কি হবে? অন্তত 5 কিলোমিটার দূরে যেতে হবে। আছে না নাই? মাশাআল্লাহ। বিশ্বাস থাকলে সেই ভক্তি, প্রেম, অনুরাগ, শ্রদ্ধা নিবেদন করে নবীর প্রতি দুরূদের আওয়াজ বাড়িয়ে দেয়। আল্লাহুম্মা সাল্লি
একদিন ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অবহেলায় কাটাইলাম জিন্দেগি ঠিক কিনা বলুন জীবন অবহেলায় কেটে গেছে, কত ইবাদতবিহীন সময় কেটে গেছে, ঠিক কিনা বলুন। অবহেলায় কাটাইলাম জিন্দেগি সময় থাকতে না করে বন্দেগি এই যৌবন কালে না করে বন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ তারা সূর্য ওই আকাশে ছুটে চলে সমীরণ মেঘেরা ভাসে বিধুর বেতারা সবে ও নাম জপে কেউ নেই তোমার ইশারায় চলে না তোমার নামের তাসবিহ জপে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পান্দাও মুন্সিপাড়া গাউসিয়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের এই সমাপনী অধিবেশনের সুনামধন্য সম্মানিত সভাপতি পীর তরিকত হযরত শাহ সুফি মুহাম্মদ মহিউদ্দিন মাহিদ সাহেব পান্দাও বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেছেন। আমার পূর্বে তরুণ উদীয়মান বক্তা অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা নাজমুল ইসলাম সাহেব নারায়ণগঞ্জ ঢাকা। আরো আলোচনা পেশ করেছেন জনাব কারি গোলাম দস্তগীর সাহেব। আরো আলোচনা পেশ করেছেন হযরতুল আল্লাহ মাওলানা কারি বুরহানুদ্দিন রশিদি সাহেব, খতিব পান্দাব নূরে মদিনা গাউসিয়া জামে মসজিদ। মাহফিল পরিচালনায় বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ইব্রাহিম বিন আশরাফি সাহেব, খতিব দক্ষিণ সাতপাড়িয়া জামে মসজিদ। আরো আমন্ত্রিত দেশ বরেণ্য হযরতে উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাহফিল আয়োজক কমিটি, তরুণ আমার কলিজার টুকরা যুবকেরা, আজকের এই জান্নাতের বাগানে জান্নাতি অতিথি হয়ে আসা একদল আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক মুরব্বিয়ানে কেরাম,
যুবক আমার কলিজার টুকরারা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা নিকেতনে অধ্যয়নরত স্নেহশীষ একটি বছর শিক্ষাঙ্গনের সাথে লড়াই করে এখনো জ্ঞান আহরণের আশা নিয়ে, জাগ্রত অন্তর নিয়ে অপেক্ষার প্রবল বলছেন আমার ছাত্রবৃন্দ, পর্দা আড়ালে সৌবর্ণতা সম্মানিতা মা ও বোনেরা, পান্দাও অন্য করে নামে পরিচিত না হলেও এই পান্দাউকের মাটি ওলি আল্লাহর ঘাঁটি। কথা কন না? শারফুল মাকানে শারফুল মাকিন। ব্যক্তির পদমর্যাদার কারণে স্থানের মর্যাদা বৃদ্ধি হয়, ঠিক না ভাই? ঠিক। কোন এলাকায় একজন দামি মানুষ থাকলে তার নামে রাস্তা হয়, ভবন হয়, স্কুল হয়, ঠিক কিনা কর? আর কোন আবেদা নারী থাকলে, কোন পুরুষ থাকলে আবেদ, তারা মসজিদ গড়ে, মাদ্রাসা গড়ে, ঠিক কিনা বলে? সুতরাং সোনার বাংলাদেশ ঘুরলে দেখা যায় শহীদদের স্মৃতিতে অনেক নাম হয়েছে, ঠিক কিনা বলে? শাহজালালের স্মৃতি বিজড়িত বিমানবন্দর হয়েছে, কথা কথা ঠিক কিনা? পান্দাউকের মাটিতে আশেপাশে আল্লাহর ওলিদের আগমনের কারণে এই আলোক রশ্মি চতুর্দিকেই ছড়িয়ে পড়েছে, যার ফলে বাজুকা দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা বলেন? ফুরফুরা শরীফ ভারত থেকে বাংলার মাটিতে এসে দিন প্রচারের কারণে বহু দরবার প্রতিষ্ঠিত হয়েছে হক দরবার হিসাবে। আসতে বললেন কেন? সন্দেহ আছে মনে হচ্ছে? জনপুর থেকে কারামত আলী জনপুরি এই বাংলার মাটিতে হেদায়েত করার কারণে বহু ওলিদের আস্তানা হয়েছে। এমনকি ফুলতলি সাহেব কেবলাও ওই জনপুরের আলোকিতে উদ্ভাসিত হয়েছে। শাহজালালের দেশের মানুষের কারণে 360 ওলিদের পদচারণার কারণে অন্যভূমি সিলেট, ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশ বিশ্বের জমিনে একটি মানচিত্র হয়ে দাঁড়িয়েছে, কথা কন্যা ঠিক? শত অলিদের পদতলিতে ধন্য মোদের দেশ, কথা কন্যা? যেটা আমরা অস্বীকার করে ফেলি কোন কোন সময়। আবার যখন ঘূর্ণিঝড় আসে, যখন কোন সাইক্লোন বন্যা আসে, 10 নম্বর বিপদ সংকেত শুরু হয়, তখন আবার সুর পাল্টে দিয়ে রেডিও টেলিভিশনে বলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কথা বলেন না? ঠিক কিনা বলেন? মুসলমানের রূপ ধরা বড় কঠিন, ঠিক কিনা? তবে একদল মুসলমান খালেস, খাঁটি, বিশুদ্ধ এই জমিনে থাকবেই থাকবে, ঠিক কিনা বলেন? যারা কোন স্বার্থ ছাড়া, যারা কোন লোভ ছাড়া, যারা কোন লালসা ছাড়া একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, বিশ্বনবী সন্তুষ্টির জন্য, দোজাহানের বাদশা নবী রাজি খুশির জন্য, তার আদর্শকে প্রতিষ্ঠার জন্য তারা জীবন লড়াই করেছেন, ভবিষ্যতে লড়াই করবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? আজকে সোনার বাংলাদেশে আমার নবীর শান মান নিয়ে ওই নাস্তিকেরা অপমানজনক কথাবার্তা বলে, ঠিক কিনা যুবক? ঠিক কিনা? দলের জন্য না ফিরে নামো, ঠিক কিনা? আজকে তোমার নেতার জন্য
কিন্তু বিশ্ব নবীকে গালি দিলে তোমার দিল কাঁপে না, মন কাঁপে না, তুই কোন জাতের মুসলমান? কবি নজরুল তাই বলেছেন, নবীর অপমানে কাঁদে না যার মন, মুসলিম নয় তুই মুনাফিক, রাসূলের দুশমন। ওই মুসলমানের কোনো প্রয়োজন নেই, এদেরকে কিয়ামতে নবীও চিনবে না, আল্লাহও পরিচয় দিবেন। মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে আল্লাহর স্মরণ ভুলে যায়, যে আল্লাহর জিকির ভুলে যায়, যে আল্লাহর কোরআন ভুলে যায়, আল্লাহ বলেন তার জীবনটাই কাটে আতঙ্কে। ঠিক কি না বলেন? কিসে কাটে? আতঙ্কে। এইগুলি ধরলো আজরাইল। কথা বলেন না, ঠিক কি না? বাড়িতে থাকলো আতঙ্ক, ব্যবসার কাছে গেল আতঙ্ক, বেড়াইতে গেল আতঙ্ক, ঘুমাইতে গেল আতঙ্ক। ঠিক কিনা বলে? আরেকটি অর্থ আছে এই শব্দটা, সেটা হলো সংকীর্ণ। সংকীর্ণ সেটা কি? এখন এখানে বসছেন আপনার, কথা বলেন না, জায়গা আছে না? মনে হয় যেন সারাটা পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে আছে। আর হাসরটা হবে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সে হাসরে হবে অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অন্ধ। আরো জোরে বলে অন্ধ। আরেকটু অন্ধ। আরেকটু আসতে বলে অন্ধ। কালকে নাস্তার পরে কই, কালকে খায়া দেয়া নাস্তার পরে কই। আল্লাহ বলছেন আপনার বলতে কি হক কথা বলতে লজ্জা লাগে না? শুনেন, একটা ওয়াজ শুনলে হবে না বাবা। ও যুবক, কলিজার টুকরা, তোদের পায়ে ধরে বলি, তোদের পায়ে হাত রেখে বলি, সত্যতা যদি স্বীকার না করো, এই মজলিস থেকে ঈমান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ওয়াজে আয়েশা কেউ হেদায়েত হয়, ওয়াজে আয়েশা কেউ ঈমান হারা হয়ে যায়। ঠিক কিনা বলে? সত্য কথা বলতে সমস্যা। আল্লাহ বলছেন যারা দুনিয়াতে আল্লাহর স্মরণ ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, আমাদের রাসূলকে ভুলে যায়, রাসূলের আদর্শ ভুলে যায়, রাসূলের জন্য প্রাণ কাঁদে না, বউর জন্য প্রাণ কাঁদে, ছেলের জন্য মন কাঁদে, নেতার জন্য কাঁদে। ঠিক কি না গো? নেতার অপমান হলে সহ্য হয় না, আর রাসূলের অপমানে মন কাঁদে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতে আমি তাকে অন্ধ করে উঠাবো। কি বলে? অন্ধ। এখানে কোন অন্ধ ব্যক্তি আছেন? না। হাত তোলেন তো, আছেন না? নাই। সবার চোখ আছে তো? ইনশাআল্লাহ। দুইটা আছে তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নাকি? কে দিয়েছে চোখ? আল্লাহ। কে? আল্লাহ। টেলিভিশনে নাচ গান দেখার জন্য? না। অশ্লীলতা? না। বেহায়াপনা? না। নামাজের আজান হচ্ছে টেলিভিশনের দিকে, ঠিক কি না? এই যে চাইছে চোখের কল বলরে না, কথা বলেন না, ঠিক? আর ওই মানুষগুলি যখন আবার মাহফিলে আসে ভালো লাগে না, মসজিদে গেলে ছটফট শুরু হয়ে যায়। আল মুমিনু ফিল মসজিদে কাসসামাতু ফিল মা। মুমিন মসজিদে এত শান্তি পায়, মাছ পানিতে যেমন শান্তি পায়, ঠিক। মুনাফিক মসজিদে অশান্তি পায়, খাসার ভিতরে পাখি যেমন অশান্তি পায়। ঠিক। আমার কথা বলি নাই, রাগ বলে হতে পারে, আমার নবীজির কথা বলেছি। কথা বলেন কার কথা? নবীজির কথা। তাহলে আমরা সকলে মুমিন হব ইনশাআল্লাহ। সবাই বলেন আমরা কি হব? আল্লাহ কবুল করেন। আরো জোরে আমরা মুনাফিকের খাতায় নাম লেখাতে চাই না, ঠিক কিনা বলে?
बेहुदर दिल गाओकार ए सुनी तस्बीह कैदारद असर মুখে মুখে শেখ ফরিদ কবুল করে কি কথা বলছেন সুফি সাহেব বলেন আসসালামু আলাইকুম হুজুর ইমাম সাহেব হুজুর কেমন আছেন কি রে এত জোরে সালাম দিলি দিই না না এটা মস্কা এটা ঠাট্টা উপহাস করা ঠিক কি না সালামের ক্ষেত্রে আদব আছে না নাই আছে বলেন আছে না নাই আছে বসার ক্ষেত্রে আদব আছে না নাই আছে চলার ক্ষেত্রে আছে না নাই আছে শোয়ার ক্ষেত্রে আছে না নাই আছে খাওয়ার ক্ষেত্রে আছে না নাই আছে কোথায় না আছে আমার নবীর নিয়ম কোথায় না আছে ইসলামের নিয়ম বলেন বন্ধুগণ তাহলে আমরা নবীজির অপমান সহ্য করতে পারবো না রাজি রাজি এই পান্ডাওকে কেউ যদি নবীকে গালি দেয় যুবক সহ্য করবা করবা এখন ভারতের হাইকোর্টে রিট করা হয়েছে কোরআনের 26টি আয়াতকে বাতিল করার জন্য ওই মুসলিম নামধারী আমরা যাদেরকে আগেই ইসলাম থেকে বহিষ্কার করে দিয়েছি ওই শিয়া সম্প্রদায়ের নেতা ওয়াসিম রেজভী বলছে কোরআনের 26টি আয়াত বাতিল করা হোক খুশি না বেজার হ্যাঁ আর তোলেন দেখি কারা কারা খুশি এই তো ওয়াজ তো খুব শুনতাছি রাত বেশি হয়ে গেছে তো এবার টেন্ডেন্সি বেড়ে গেছে বাড়ির দিকে যাওয়ার এটা আমার কপাল আমার সিগারেটে দাওয়াত করলে আমাকে সবার শেষে দেয় যখন মানুষ ওয়াজ শোনার টেন্ডেন্সি থাকে না তখন আবার যুদ্ধ করে ওয়াজ শোনাতে হবে কালকেও কিন্তু আমি 11টায় শুরু করেছি রাত 1:30টায় আলোচনা শেষ করেছি আমার বাসায় ফিরতে ফিরতে রাত 3টা বেজেছে আবার আজকে প্রতিষ্ঠানের দায়িত্ব আছে বিদায় কর্মসূচি পালন করে সরকারি কর্মসূচি আপনাদের এদিকে বেরিয়ে কত কষ্ট করে যে এসেছি বিশেষ করে আমার ভাইটা আমাকে খুব রিকোয়েস্ট করছে হুজুর আপনি বান্দাদের কখনো আসেন নাই আমি বলছি আসলে বান্দাদের প্রতি আমার আসক্ততা আছে ভক্তি ভালোবাসা আছে আশেপাশে আমি আমার জীবনটা 22 বছর কাটিয়ে দিয়েছি সিলেটের মাটিতে আলহামদুলিল্লাহ বলেন তো আসলে এখানে আসা হয় আসলে কি ওয়াজ শুনবেন নাকি না মোনাজাত দিয়ে দিবেন আমি শেষ করে দিই হুজুর মোনাজাত দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আপনাদের আবেগ আছে এই জন্য হাত তুলে বলছি তো কোরআনের আয়াত বাতিল করতে রিট করেছে এতে কি আমরা খুশি না বেজার আমাদের কলিজায় লাগছে না লাগে না আরো জোরে কোন লাগছে না লাগে না ভারত সরকার ওই অসভ্যকে যদি গ্রেফতার না করে তাহলে বাংলা মাটিতে তাকে ছাই দেওয়া হবে না মনে আঘাতটা লাগলে যদি মনটা বেজার হয়ে চোখের কিনারা একটু পানি চলে আসে তোমার কপালে আল্লাহ জান্নাত লিখে দিবে কথা ঠিক কিনা জোরে বলে আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আল্লাহর একটা কথার কোনো পরিবর্তন নাই ঠিক কিনা বলেন কোরআনকে আপনারা হেফাজত করবেন না না আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করতে পারবে না পারবে না পারবে না যুগে যুগে কোরআনের আয়াত তো দূরের কথা একটা নকশা পরিবর্তন করার ক্ষমতা কি কারো হয়েছে যারা হাত বাড়িয়েছে আল্লাহ হাতকে ভেঙে এই দুনিয়ার জমিন থেকে তার ইতিহাস মিটিয়ে দিয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআনকে আমি নাযিল করেছি, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। তাহলে আপনাদের কাজ কি? তাকিয়ে তাকিয়ে দেখা, কথা বল না। আপনাদের তিনটা দায়িত্ব। কয়টা? জোরে বলেন। কয়টা? যদি কোরআনের বিরুদ্ধে কেউ কিছু করে, যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, যদি আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শের বিরুদ্ধে কথা বলে, তাহলে আপনার তিনটা দায়িত্ব। আমি দেই নাই, নবী দিয়েছেন। বলেন কে দিয়েছেন? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? জীবনের চাইতে বেশি না কম? মনের চাইতে বেশি না কম? আমার রক্তের চাইতে বেশি না কম? প্রয়োজনে আমার জীবনের রক্তগুলি সব আমার নবীর কদমে অর্থ করে দিব। ঠিক কিনা জোরে বলে? দুনিয়ার নেতৃত্ব থাকবে, আমরা কারোর সাথে দুশ্মনী করি না, কেউ আমাদের শত্রু না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কোরআনের উপরে হাত দেওয়া যাবে না, আমার নবীর ইজ্জতের উপরে হাত দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা দোয়া করি আল্লাহ যারা আমাদের সমাজের নেতা, যারা মন্ত্রী, যারা সরকার, আল্লাহ তাদেরকে কোরআনের জ্ঞান দান করে। জোরে বলেন আমিন। তাহলে দেশ সুন্দর চলবে। কথা বলেন না কেন? সুতরাং কোন বিজাতির চক্রান্ত বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না, না, না। ঠিক কিনা জোরে বলেন? তিনটা দায়িত্ব। কয়টা? মান রাআ মিনকুম মুনকারান। তোমাদের কেউ যদি দেখে সমাজে কোন অপছন্দনীয় কাজ, বর্হিত কাজ, কোরআন সুন্নাহর বিপরীত কাজ, মুনকার অর্থ খারাপ কাজ। কি কাজ বলেন? আমি যদি আমার কথা বলি তাহলে আমাকে নামিয়ে দিন, আমি চলে যাব। আর যদি কোরআন হাদিসের কথা বলি আমরা শুনবো তো? আল্লাহ কবুল করেন। তাতে আমি আপনাদের জন্য দোয়া করে যাব যে আল্লাহ যতটুকু ঈমান আজকের এই মাঠে যারা বসছে তাদের আছে, আল্লাহ এর চাইতে কোরআনের নূর, ঈমানের নূর আরো বহুগুণে বাড়ায় দাও। এখন কিন্তু ঈমানের শক্তি দরকার বাবা। ঠিক কিনা বল? এখন কিন্তু ঈমানের পাওয়ার দরকার। কারণ আপনি দেখবেন ব্যাটারিতে চার্জ না থাকলে বাল্বে আলো হয় না। ঠিক কিনা বল? লাইনে ডিসকানেক্ট থাকলে বাতি জ্বলে না। তদ্রূপ ঈমানের আলো দরকার। ঠিক কিনা বল? ওই কলব নামের জায়গাটার চার্জ করা দরকার। এই জন্য হক্কানি ওলিদের সোহবতে থাকতে হবে। ঠিক না বেশি? কোরআনের কথা মানতে হবে। নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের কেউ যদি দেখে অপছন্দনীয় কাজ। কি কাজ? কি কাজ? অপছন্দনীয় কাজ। আজকে এই হরেনটায় যা আওয়াজ হচ্ছে এর চাইতে বেশি আওয়াজ হয় একটা ডেক সেটে। কথা কয় না? এই যুবক তোমরা শোনো না বাবা, একটা ডেক সেটিং গ্রামে বাজাইলে 5 গ্রাম ইয়ে হয়ে যায়, কম্পিত হয়ে যায়। মাটি বিশুদ্ধ খাবে। ওই তো আমার চাচা কয় ভাইয়া কয় মাটিও খাবে। আসলে সত্য কথা, বিল্লিও খাবে। আর ওই মিউজিক বাজায় দিয়া, ডেক সেট বাজায় দিয়া কি যে নাচানাচি করে ছেলে মেয়েরা। কথা বলেন না? ঠিক কিনা? আমার নবী কি নাচানাচি করছে? হ্যাঁ? নবী কি বাদ্যযন্ত্র রাখছে না ভাঙছে? নবী কি বাদ্যযন্ত্র রাখতে জমিনে আসছে না ভাঙতে আসছে? এখন যাদের অন্তরে বাদ্যযন্ত্রের প্রেম ঢুকে গেছে, যাদের অন্তরে বাদ্যযন্ত্র প্রিয় হয়ে গেছে, তাহলে তারা রাসূলের অনুসরণ থেকে দূরে সরে গেছে। আর যারা রাসূলের আদর্শ অনুসরণ থেকে দূরে সরে যাবে, এরা কোশ্চেন কালেও জান্নাতি হবে না। জান্নাতে যেতে হলে একটা সার্টিফিকেট লাগবে, সেটা হলো আমার নবীর পরিচয় লাগবে। কথা ঠিক? আরো জোরে, আরো জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো, সব কথা বলবো, সব না পারলেও কিছু কিছু বলবো ইনশাআল্লাহ। তখন দেখবেন, বুঝবেন নবী কি জিনিস। ঠিক কিনা বলেন? তো বলছিলাম নবী তিনটা দায়িত্ব দিচ্ছে। সমাজে অপছন্দনীয় কাজ চললে, দেশে অপছন্দনীয় কাজ চললে তোমার তিনটা দায়িত্ব।
একটা হলো ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা সেটা প্রতিহত করো। কিন্তু আজকে আমরা কাদেরকে নিয়ে প্রতিহত করব? ইমাম সাহেব যদি মসজিদে ঘোষণা দেয় অন্যায় কাজ চলছে সমাজে, এটা আজকে আমি ফেসবুকে দেখলাম, এক বাড়িতে বিয়ের নাচ গান হচ্ছে। কি হচ্ছে? কথা বলে বিয়ের কি নাচ গান হচ্ছে। ওই যে হলুদ পাতা মেহেন্দি পাতা আছে না, আমাদের এলাকা দিয়ে নাই মনে হয়, থাকলে বালা, থাকলে বালা, রহমত আইব। আমি আমার 4টা মেয়ে বিবাহ দিছি। আমি বলছি যার যার বাড়িতে তার গায়ে বলে কথা কয় না। আমার বাড়িতে আমারটা, ছেলের বাড়িতে ছেলের। এই বাড়ি থেকে ওই বাড়িতে কেউ যাবে না, ওই বাড়ি থেকে এই বাড়িতে কেউ আসবে না। বিয়ের দিন মেয়ের একটু সাজবে, ঠিক কিনা বল? কথা কয় না। এটাকে ইসলামী শরীয়তের মধ্যে রাখা যায় না? রাখা যায়? যায়। আজকে বিবাহ যুবকে একটু সাজতেই হবে, একটু সাজবে। তাহলে সেটা কি কোরআন সুন্নাহ মোতাবেক করলে জীবনটা কি শান্তিময় হবে না? হবে না? ছেলেটা কি হালাল হয়ে আসবে না? বংশধর কি নেককার হবে না? হবে। আজকে দেখলাম ইমাম সাহেব মসজিদে বলছে, দেখেন এইবার ওদেরকে এত নিষেধ করলাম, তারপরে ওরা মানলো না। ওরা এত জোরে নাচ গান করে ছেলে মেয়েরা, একটু সমালোচনা করছে বিদায় ওরা রাগ করে এসে ইমামকে আসরের নামাজের সালাম ফিরাবার পরে মসজিদে এসে ইমামকে মারছে। তাহলে আমি এখানে কথা বলে আমার নিরাপত্তা নিয়ে কিভাবে চাপ করে ফিরে যাব? বলে এখানে কেউ আমার আছে না, আমার আল্লাহ ছাড়া রাসূল ছাড়া কেউ নেই। যদি আপনারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই হয়ে থাকেন, তাহলে আপনারা সকলেই আমার, আমি সকলে, আমি আপনাদের সকলে। কথা ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমরা এখন ওয়াজে যাব কি যাব না, বের হব কি হব না, আমরা এই নিয়ে খুব চিন্তায় আছি। কথা কথা ঠিক কিনা? কোথাও কথা বলতে গেলে অপমানিত হয়ে বাড়িতে ফিরতে হয়। কে জানে, ওই তো কালকে ফেসবুকে দেখলাম ওই উত্তরবঙ্গে মাহফিল করে আসার পথে 4 জন ড্রাইভার, 2 জন সাথী, 1 জন বক্তা কোথায় যে গায়েব হয়ে গেছে। গাড়িও নাই, মোবাইলও চলে না, কিছুর খবর নাই। বন্ধুরা আমার, রাগ করতেছেন না? খারাপ কথা বলতেছেন না? বাপ খারাপ কথা বলি। নবী আমার দায়িত্ব দিয়েছেন, তখন তার দায়িত্ব হবে সেটাকে হাত দিয়ে প্রতিহত করা। যদি সে সেটা হাত দিয়ে প্রতিহত না করতে পারে, তাহলে ওই লোকটার পায়ে ধরে বুঝে দাও, ওই লোকটাকে ভালো ভালো নসিহত করে দাও। ঠিক কিনা কোন? ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে এই দায়িত্ব দিয়েছেন, ও নবী, আপনি আল্লাহর পথে মানুষগুলিকে ডাকেন, হিকমত দিয়া, জ্ঞান দিয়া, বিজ্ঞান দিয়া, সুন্নাত দিয়া, আর ডাকেন বিল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর নসিহত দিয়া উপদেশ দিতে থাকেন। একদিন না একদিন যুবক শুনবে, বলতেই থাকেন, বলতেই থাকেন। এই বলতে গিয়ে আমার নবীজিকে মার খায় নাই? কথা বল না কেন? খায় না? নবীরা কি দেশ ত্যাগ করে নাই? কথা বল না কেন? ঠিক কিনা? ইব্রাহিম নবী কি আগুনে পড়ে নাই? ওই যে হুজুর ওয়াজ করে গেলেন, ইউনূস নবী কি মাছের পেটে যায় নাই? জাকারিয়া আলাইহিস সালাম কি
অত্যাচারে যদি তুমি হাত দিয়ে প্রতিহত করতে না পারো, তাহলে অন্তত পক্ষে ভাবে লিসানিহি, জবান দিয়ে বুঝাও। তাহলে আমরাও তো আমাদেরকে প্রধান বক্তা অতিথি বানিয়ে করা হয়েছে। এখানে কারো সাথে দুশ্মনী বাড়িয়ে দেওয়ার জন্য আসি নাই, কারো সাথে শত্রুতা প্রকাশ করার জন্য আসি নাই, বরং আমার নবী বলেছেন তাহলে 2 নম্বর দায়িত্ব হলো ভাবে লিসানিহি, জবানটা দিয়ে আমার কোরআন, আল্লাহর কোরআন, আমার সুন্নতের কথা মানুষকে শোনায়া দাও। ঠিক কি না কও? 3 নম্বর দায়িত্ব হলো, ও বান্দা পারবি না হয়তো মুখ দিয়েও বললেও তোর উপরে আক্রমণ আসবে। কথা বলেন আসে না? আসে না? মুখ দিয়েও বলতে পারবি না। আমার নবী হাদিসে কিতাবুল ফিতানের ভিতরে ইবনে মাজাহ শরীফে স্পষ্ট বলে গেছেন, এমন একটা সময় আসবে দ্বীনের দাওয়াত প্রকাশ্যে আর দেওয়া যাবে না, মানুষ পাহাড়ের জঙ্গলে চলে যেতে হবে। আনাতুরিল জিবাল। ঠিক কিনা জোরে বলেন? আমার নবী একদিন বলছেন সাহাবীরা, তোমরা তোমাদের তলোয়ারের ধারালো পিঠগুলি পাথরে ঘষে অকেজ করে দাও। তলোয়ার দিয়ে দিন কায়েম হয়েছে, ঠিক কিনা? এটাকে পাথরে ঘষে ধারালো পিঠটাকে বোতা করে দাও। আপনারা কি বলেন? বোতা বুঝছেন? হ্যাঁ, বোতা করে দাও। কইয়া রাসূলুল্লাহ, আমরা কি জিহাদ করব না? আমরা কি জিহাদ করব না? আমার সাহাবীরা যেরকম জিহাদ করে দিন প্রতিষ্ঠা করে গেছেন, আমরা কি জিহাদ করব না? নবী মিসকি হেসে দিয়ে বললেন, কার বিরুদ্ধে জিহাদ করবা? শক্ত মুসলমান, কিন্তু গরু খাওয়া মুসলমান। কথা কয় না? ঠিক। আরো জোরে বলেন। চলনে বলেন, খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় তোমার চাল চলন দেখলে বুঝা যায় না তুমি মুসলমান। ঠিক কিনা গো? মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, সালাম দেব কি আদব দিও চিন্তাই খাই পাই না। রাস্তা দিয়ে পরিচয় না থাকলে চেনা যায় না। অথচ আমার নবী বলছেন, চিনো বা না চিনো, তারিফ আওলাম তারিফ, চিনো বা না চিনো, সালাম দাও। এটা আর কি দিল? আমি চিনতেই পারছি না। এত ক্লিন শেভ, কথা কথা ঠিক কি? এত টাইট প্যান্ট শার্ট। আজকে তাকে দেখেন প্রত্যেকটি ভালো ভালো হোটেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করার সিস্টেম। কেন হলো? শুধু পোশাকটার কারণে। ঠিক কিনা বলেন? শুধু এই প্যান্টটা। এখন ছেলেপেলেরা দেখবেন ওই যে হাঁটুর উপরে সিরা সিরা আছে না নাই? হাঁটু সিরাওয়ালা প্যান্ট আছে না নাই? আবার রানের উপরে ফাটা ফাটা আছে না নাই? একটা আমি ধরে কিরে, এটা প্রত্যেকে ভিক্ষে করে আনলি। আরে হুজুর, এটা কালকে কিনছি। এই বাবা 10 নম্বর কালকে কিনছো, সিরা না। আরে হুজুর, যেটা বলছেন সেটা না, এটা সিরা না, এটা মডেল। ঠিক কিনা কয় না? এটা কি হয়ে গেছে? সিরা প্যান্ট, হাতের উপরে রানের উপরে ফাটা ফাটা প্যান্ট, এটা হয়ে গেছে মুসলমানদের মডেল। কথা বন্ধ, ঠিক কিনা? আর চতুর্দিকে মাথার চুলগুলি কেটে কেটে একেবারে শেষে মিশিয়ে দেয়া মাথার উপরে পাখির বাসা বসে দিয়েছে। ওটাও নাকি মডেল? ওটাও কি মডেল হয়ে গেল? তাহলে একজন যদি চিৎকার দিয়ে সে বলে ওটাই তার মডেল হয়ে যায়, ওটা তাকে কঠিন ভাবে আকর্ষণ করে ফেলে। ব্যাট বল নিয়ে যেই প্রশিক্ষক যুবককে শিক্ষা দেয়, যুবক ঠিক মতো খায়ও না। ঠিক কিনা বলে? হারমোনি নিয়ে যে সারেগা পাদানিশা শিক্ষা দেয়, ঠিক মতো ছেলে মেয়েরা খায় না। ওই গানের উস্তাদের কাছে তাড়াতাড়ি গান শিখতে হবে, প্রতিযোগিতায় পুরস্কার ছিনিয়ে আনতে হবে। ঠিক কিনা? ক্রিকেট খেলার জন্য, নাট্যমঞ্চের জন্য এইভাবে প্রতিযোগিতা হয়। কিন্তু আমার নবী বলছেন, ও উম্মতের দল, তাহলে তোমাদের প্রতি যে দায়িত্ব থাকলো রে, আমি নবী দায়িত্ব দিয়ে গেলাম,
আমার আল্লাহর দেওয়া এই জবান দিয়ে তোমরা মানুষকে ভালো ভালো কথা বলে নসিহত করে আল্লাহর পথের দিকে তোমরা মানুষকে ডাকো। কথা ঠিক কিনা জোরে বলে। ভাইরা আমার বন্ধুরা, তাহলে সেই তিনটা দায়িত্বের কথা মনে আছে তো? এক নম্বর হলো কি? হাত দিয়ে প্রতিহত করতে হবে। দুই নম্বর হলো হাত দিয়ে সম্ভব না হলে মুখ দিয়ে বুঝাতে হবে। তিন নম্বর হলো মুখ দিয়ে যদি সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এটা হলো ঈমানের একটা নিচের শাখা। অন্তর দিয়ে ঘৃণা করাটা ঈমানের কি সর্বনিম্ন শাখা। যালিকা আদাফুল ঈমান। কিন্তু আজকে আমরা সে অন্তর দিয়ে ঘৃণাও করতে পারি না। ঠিক কিনা গো? দেখা যায় অন্যায় কাজে আমরা জড়িয়ে যাই। ঠিক কিনা গো? মাহফিলে ডোনেশন পাওয়া যায়, ঠিক না? মসজিদ পড়ে আছে, ওখানে টাকা দিবে না। ঠিক না কথা বল না? যদি কনসার্ট হয়, মেলা হয়, তখন দেখবেন লাখপতি কোটিপতি সেখানে টাকা বিলিয়ে দিবে। এই জন্য নবীজি বলে গেছেন, আল্লাহর বেজার কখন হয় তোমরা বুঝবা? বলবো নি? আপনাদেরও শোনা দরকার আছে। শোনা দরকার আছে না নাই? আল্লাহ বেজার হয় কখন? যখন অযোগ্য ব্যক্তিকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়। ইজা উসিদাল আমরু আলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। যখন কাজের দায়িত্ব অনুপযুক্ত ব্যক্তির হাতে দেওয়া হয়, যোগ্যতা নাই, চেয়ার দখল করে বসে আছে, এমন আছে না নাই? আরো জোরে বলেন। যুবক, রাগ করিস না ভাই। তোমার বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে ইউনিভার্সিটিতে পড়াইতেছে, তুমি ঢাকার শহর আড্ডা মারো আর ঘোরাঘুরি করো, পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে পাস করতে পারো না, কোন রকম পাস টাস করে আসছো, ইন্টারভিউ দিয়ে ঠিক না, তাহলে কোন রকম যখন ইন্টারভিউ দিয়ে ভালো রেজাল্ট করতে পারো না, তখন তো 2 নম্বরই করেই চাকরি নিতে হবে। আর এই অযোগ্য মানুষটাকে চেয়ারে বসিয়ে দিলে এই ডিপার্টমেন্টটাই নষ্ট হয়ে যাবে। এটা যখন সমাজে চলতে থাকবে তখন আল্লাহ বেজার হয়ে যাবে। কথা বুঝেন নাই? আমল নাই, আখলাক নাই, লেবাস নাই, পোশাক নাই, কিচ্ছু নাই, হ্যাপি। কথা বলেন আছে না নাই? জোরে বল। নাচানাচি, ভাষাভাষি, হ্যাপি। ঠিক না বলা? তাদের দরবারে নারী পুরুষ চায়, গাঁজা, মদ, ইয়াবা, ফেনসিডিল, ঠিক কিনা জোরে বলা? নারী পুরুষ একত্রিত হয়ে নাচানাচি করে, এরপরে আমার নাম ফুলাইছে পীর। ঠিক না ভাই? আমি পীরদের অস্তিত্ব নিয়ে আমি কথা বলতে চাই না। আমি পীরদেরকে ভালোবাসি, ঘৃণা করি না, কিন্তু ওই পীরকে ঘৃণা করি, ওই পীরকে ঘৃণা করি যে শরীয়তকে বাদ দিয়ে, ঠিক কিনা জোরে বলে, নামাজ রোজা বাদ দিয়ে নাচ গানের আয়োজন করে, বাদ্যযন্ত্রের আয়োজন করে, আর বলে আমার মরণকালে ঢোল বা শিবা যায় ও তরিকা। কথা বল না, ঠিক কিনা জোরে বলে? পীর আমরা চাই না, সে পীরের চেয়ারে বসার যোগ্যতা নাই। ঠিক কিনা জোরে বলেন? শরীয়তের বাহিরে সে কি পীর হতে পারে? পীর না শয়তান? জোরে বলেন, পীর না শয়তান? তাহলে এদের সোহবতে গেলে ঈমানের ক্ষমতা বাড়বে না ধ্বংস হবে? আমরা কি যাব? যাব? সবাই তো বলেন না যাব। মেয়েও নাচে, ছেলেও নাচে, নাচতে নাচতে কি বলবো, আমি তো দেখাতে পারি না, আমার লজ্জা লাগে। ঠিক কিনা জোরে বলেন? ওই যে একটু বললাম না, আচ্ছা, মরণকালে নবীজি বলছে কালেমা তালকিন দাও। কথা বলেন, কোরআন শোনো। ওই যে আপনারা একটা ঘটনা শুনছেন না, বলতাম আলকামা, আলকামা নবীর সাহাবা, ঠিক কিনা? তো নবী শুনলেন যে আলকামা খুব অসুস্থ, নবীর সাহাবী, সুবহানাল্লাহ বলুন।
তো নবী বেলালকে বললেন, বেলাল, আবু যর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চলো আলকামাকে একটু দেখে আসি। আরে ওই যে নবী বলছেন, একটা মুসলমানের প্রতি আরেকটা মুসলমানের 6টা অধিকার, ঠিক কি না? কোন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, প্রথমটাই হলো অসুস্থ হলে সেবা দিতে হবে। আজকে বলেন, করোনায় যাদেরকে পেয়েছে তাদের সেবা দিতে কি ছেলে গেছে, মেয়ে গেছে, স্ত্রী গেছে, বন্ধু বান্ধব গেছে, কবরে নামাইছে? ওই আলেমরা ছাড়া, ওই যে পীরের খানকার লোকেরা ছাড়া, ঠিক কিনা জোরে বলে, ওই তালামিজের ভাইয়েরা, ওই কিছু কিছু কর্মীরা ছাড়া, আর কয়েকজন পুলিশ সদস্য ছাড়া আর কেউ কবরে নামাইতে যায় না। তাহলে দুনিয়াটা মনে হলো ওই করোনার কারণে একটা হাস্যের চিহ্ন হয়ে গেল। কি মনে করে? এই করোনার কারণে দুর্নীতি কমছে না বাড়ছে? কারণ সরকার অবলীলায় টাকা দিছে, অবলীলায় পকেট করছে। কথা কোন ঠিক কিনা? যে অসহায় গরিব, সেই গরিবই রয়ে গেছে। ভাগ্য তাদের ফিরে নাই, ওই কালোবাজারিদের ভাগ্য ফিরছে। কত দুর্নীতি বাংলাদেশে, কি বলবো? ওই সরওয়ার আলমকে আর পদোন্নতি দেয় নাই। কথা বল না কেন? ঠিক কিনা? ওই যাদের হাত খারাপ, পকেট খারাপ, তারাই পদোন্নতি পেয়ে চেয়ারে বসে গেছে। ওই যে অযোগ্যতা। আর যোগ্য ব্যক্তির কোন মূল্যায়ন নাই সমাজে, ঠিক কিনা? জোরে বলে। আমরা আপনার তাকে দেখেন, মাহে রমজানে আমি 2 বার হবে মক্কা মদিনা শরীফ গিয়েছি, আলহামদুলিল্লাহ বলে। আমি তো দেখেছি সেখানে আশুরার দিনে, আল্লাহু আকবার, আশুরার দিনে ছিলাম মক্কা মুআজ্জামায়। আশুরার চাঁদ যখন উদিত হয়েছে মুহররমে, তখন মদিনায় ছিলাম। ওই আশুরার দিনে দেখলাম যে মদিনাবাসী, মক্কাবাসীরা খেজুর নিয়ে, পনির নিয়ে, আপনার দধি নিয়ে, গাওয়া নিয়ে, রুটি নিয়ে, হালুয়া নিয়ে, জুস, ফল নিয়ে তারা ডাকতেছে, মালিক সাহেব, মালিক সাহেব, আইনা সাহেব, সাহেব, সাহেব। ও আল্লাহ রে আল্লাহ, খাবার এনেছে, ফিরে নিবে না? গোটা মসজিদে নববী দস্তরখান দিয়ে ভরে দিয়েছে, খাবার ঢেলে দিয়েছে, খাও, রোজাদাররা খাও, আর না হয় তোমরা আজকে খাও, আসলে উপলক্ষে খাও। আর একদল ভণ্ড যারা বলে আশুরার দিনে কোন অনুষ্ঠান করা যাবে না, তারা মক্কা মদিনাকেও মানে না। এরা বিষাক্ত কাল সাপের চাইতে খারাপ, এরা রাসূলের ধারে কাছেও নাই। তো বলছিলাম, আমার নবীজি হযরত বিলাল, কষ্ট হইতেছে? শেষ করে দিন। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিলেন আর বললেন, বিলাল চলো আলকামাকে দেখতে যাই, সে তো আমার সাহাবী। গেলেন, আলকামার শিওরে আমার প্রাণের রাসূল বসে গেলেন। আল্লাহু আকবার। বইসা গেলেন, নবী বৈশা বলতেছে, আলকামা তোমার কি অবস্থা? হুজুর আমার অবস্থা ভালো না, মনে হয় আর বাঁচবো না। আমার নবী বললেন, আলকামা আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী, আমি কথাটা সূত্রে দিয়ে দিচ্ছিলাম, নবী গেছেন আলকামাকে মুমূর্ষু অবস্থায় কালেমার